আমার প্রিয় নিউ ইয়র্কবাসীরা, আজ শুরু হচ্ছে এক নতুন যুগ। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এই পবিত্র শপথ গ্রহণের সুযোগ পেয়ে আমি আবেগাপ্লুত। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন তাতে আমি বিনম্র, এবং নিউ ইয়র্ক সিটির 111তম বা 112তম মেয়র হিসেবে আপনাদের সেবা করতে পেরে আমি গর্বিত। কিন্তু আমি একা দাঁড়াইনি। আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি, আপনাদের সেই হাজার হাজার মানুষের সঙ্গে যারা এখানে লোয়ার ম্যানহাটানে জড়ো হয়েছেন। জানুয়ারির শীতের মধ্যেও আমাদের আশার নতুন আগুন আমাদের উষ্ণ রেখেছে। আমি আরো অগণিত নিউ ইয়র্কবাসীর পাশে দাঁড়িয়ে আছি, যারা ফ্লাশিং এর ছোট্ট রান্নাঘর থেকে, ইস্ট নিউ ইয়র্কের নাপিতের দোকান থেকে, লাগার্ডিয়ায় পার্ক করা ট্যাক্সি ক্যাবের ড্যাশবোর্ডে ঠেস দিয়ে রাখা মোবাইল ফোন থেকে, মাকহ্যাভনের হাসপাতাল আর এল বারিওর লাইব্রেরি থেকে, যেখানে দীর্ঘদিন ধরে অবহেলা ছাড়া কিছুই দেখা যায়নি, সব জায়গা থেকে আমাদের দেখছেন। আমি দাঁড়িয়ে আছি সেই নির্মাণ শ্রমিকদের পাশে, যাদের পায়ে স্টিল টো বুট, আর হালাল কার্টের বিক্রেতাদের পাশে, যাদের হাঁটু সারাদিন কাজ করার কষ্টে ব্যথায় নুয়ে পড়ে। আমি দাঁড়িয়ে আছি সেই প্রতিবেশীদের পাশে, যারা করিডোরের শেষের বয়স্ক দম্পতির জন্য খাবারের প্লেট নিয়ে যান, যারা তাড়াহুড়ো করেও অপরিচিত স্ট্রোলার সাবওয়ের সিঁড়ি বেয়ে তুলে দেন, আর প্রতিদিন যারা, যত কঠিনই হোক, এই শহরকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নেন, আমাদের শহরকে নিজের বাড়ি বলে ডাকতে। আমি দাঁড়িয়ে আছি সেই 1 মিলিয়নেরও বেশি নিউ ইয়র্কবাসীর পাশে, যারা প্রায় 2 মাস আগে এই দিনের জন্য ভোট দিয়েছিলেন। আর আমি ঠিক ততটাই দৃঢ়ভাবে তাদের পাশেও দাঁড়িয়ে আছি, যারা ভোট দেননি। আমি জানি কিছু মানুষ আছেন যারা এই প্রশাসনের প্রতি অবিশ্বাস বা অবজ্ঞা নিয়ে তাকান, কিংবা রাজনীতিকে চিরকাল ভেঙে পড়া বলে মনে করেন। আর শুধু কাজই মানুষের মন বদলাতে পারে। তবুও আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যদি নিউ ইয়র্কার হন, আমি আপনার মেয়র। আমরা একমত হই বা না হই, আমি আপনাকে রক্ষা করব, আপনার সঙ্গে আনন্দ করব, আপনার সঙ্গে শোক প্রকাশ করব, এবং কখনো এক মুহূর্তের জন্য আপনার কাছ থেকে লুকাবো না। আমি আজ এখানে উপস্থিত শ্রমিক ও আন্দোলনের নেতাদের, কর্মী ও নির্বাচিত প্রতিনিধিদের ধন্যবাদ জানাই, যারা আবার ফিরে আসবেন নিউ ইয়র্কারদের জন্য লড়াই করতে, এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরের মুহূর্ত থেকেই। এবং সেই শিল্পীদের ধন্যবাদ, যারা আমাদের তাদের প্রতিভা উপহার দিয়েছেন। গভর্নর হোকুলকে ধন্যবাদ, মেয়র অ্যাডামসকেও ধন্যবাদ, ডরথির ছেলে, ব্রাউন্সভিলের সন্তান, যিনি বাসন মাজা থেকে আমাদের শহরের সর্বোচ্চ পদে উঠে এসেছেন, তাকেও এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। তিনি আর আমি, আমাদের মধ্যে অনেকবার মতবিরোধ হয়েছে, কিন্তু আমি সবসময় আবেগে আপ্লুত থাকব যে তিনি আমাকে সেই মেয়র প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন, যার সঙ্গে তিনি সবচেয়ে বেশি লিফটে আটকে পড়তে চাইতেন। ধন্যবাদ সেই 2 কিংবদন্তিকে, যাদের দ্বারা একজন অ্যাসেম্বলি সদস্য হিসেবে আমি কংগ্রেসে প্রতিনিধিত্ব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি, নিডিয়া ভেলাস্কেজ এবং আমাদের অসাধারণ উদ্বোধনী বক্তা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। আপনারা এই মুহূর্তের পথ প্রশস্ত করেছেন। ধন্যবাদ সেই মানুষটিকে, যার নেতৃত্বকে আমি সবচেয়ে বেশি অনুসরণ করতে চাই, যার দ্বারা আজ শপথ নিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ, সেনেটর বার্নি স্যান্ডার্স। ধন্যবাদ আমার দলগুলোকে, অ্যাসেম্বলি থেকে শুরু করে প্রচারাভিয়ান, ট্রানজিশন এবং এখন সেই দলকে যাদের নেতৃত্ব দিতে আমি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত, সিটি হল থেকে। ধন্যবাদ আমার বাবা মাকে, মা এবং বাবা, আমাকে বট করে তোলার জন্য, এই পৃথিবীতে কিভাবে থাকতে হয় তা শেখানোর জন্য, এবং আমাকে এই শহরে নিয়ে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমার পরিবারকে, কাম্পালা থেকে দিল্লি পর্যন্ত, এবং ধন্যবাদ আমার স্ত্রী রামাকে।
আমার সবচেয়ে ভালো বন্ধু হওয়ার জন্য এবং প্রতিদিনের ছোট ছোট জিনিসের সৌন্দর্য দেখানোর জন্য। আর সবচেয়ে বড় কথা, নিউ ইয়র্কের মানুষদের ধন্যবাদ। এমন মুহূর্ত খুব কমই আসে, এমন সুযোগ আমাদের হাতে খুব কমই আসে যেখানে আমরা পরিবর্তন ও নতুন করে গড়ে তোলার ক্ষমতা পাই। এর চেয়েও বিরল যখন পরিবর্তনের হাতল মানুষের নিজের হাতেই থাকে। তবুও আমরা জানি, অতীতে বহুবার অসাধারণ সম্ভাবনার মুহূর্তগুলো ছোট চিন্তা আর আরো ছোট আকাঙ্ক্ষার কাছে দ্রুত হার মেনেছে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কখনোই অনুসরণ করা হয়নি। যা বদলাতে পারতো তা একই রয়ে গেছে। নিউ ইয়র্কবাসীদের জন্য, যারা আমাদের শহরকে নতুন করে গড়ে তুলতে সবচেয়ে বেশি আগ্রহী, তাদের অপেক্ষা আরো ভারী হয়ে উঠেছে। অপেক্ষার সময় শুধু আরো দীর্ঘ হয়েছে। এই ভাষণ লেখার সময় আমাকে বলা হয়েছে, এটাই সেই মুহূর্ত যখন প্রত্যাশা নতুন করে নির্ধারণ করতে হবে। আমাকে এই সুযোগে নিউ ইয়র্কের মানুষদের কম চাওয়ার এবং আরো কম প্রত্যাশা করার কথা বলা উচিত। আমি এমন কিছুই করব না। আমি শুধু ছোট ছোট প্রত্যাশার ধারণাটাই বদলাতে চাই। আজ থেকে আমরা বিস্তৃতভাবে এবং সাহসিকতার সঙ্গে শাসন করব। আমরা হয়তো সবসময় সফল হব না, কিন্তু চেষ্টা করার সাহসের অভাবে আমাদের কখনোই দোষারোপ করা হবে না। যারা বলেন বর্ষর সরকারের যুগ শেষ, তাদের বলছি, আমার কথা শুনো। আর কখনোই সিটি হলো দ্বিধা করবে না নিউ ইয়র্কবাসীদের জীবন উন্নত করতে, তার ক্ষমতা ব্যবহার করতে। অনেক দিন ধরে আমরা মুহূর্তের জন্য বেসরকারি খাতের দিকে তাকিয়ে থেকেছি, আর যারা জনসেবা করেন তাদের কাছ থেকে গড়পড়তা মান মেনে নিয়েছি। যারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, যাদের গণতন্ত্রে বিশ্বাস বহু দশকের উদাসীনতায় ক্ষয় হয়েছে, তাদের আমি দোষ দিতে পারি না। আমরা ভিন্ন পথে হেঁটে সেই আস্থা ফিরিয়ে আনব। একটি পথ যেখানে সরকার আর শুধু সংগ্রামরতদের জন্য শেষ আশ্রয়স্থল নয়। একটি পথ যেখানে উৎকর্ষতা আর ব্যতিক্রম নয়। আমরা হাজারো মশলা নিয়ে রান্না করা বাবুর্চিদের কাছ থেকে মহত্ব আশা করি। আমাদের ব্রডওয়ে মঞ্চে যারা পা রাখেন, আর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আমাদের শুরুর পয়েন্ট গার্ডের কাছ থেকেও। চলুন, যারা সরকারে কাজ করেন তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। একটি শহরে যেখানে আমাদের রাস্তাগুলোর নামই সেই সব শিল্পের উদ্ভাবনের সঙ্গে জড়িত যারা এখানে তাদের ঘর বেঁধেছে। আমরা সিটি হলো শব্দটিকে সংকল্প ও সাফল্যের প্রতিশব্দে পরিণত করব। এই কাজ শুরু করার সময় চলুন আমরা প্রতিটি প্রজন্মের কাছে করা প্রশ্নের নতুন উত্তর, নতুন প্রশ্ন উত্থাপন করি। নিউ ইয়র্ক কার? আমাদের ইতিহাসের বেশিরভাগ সময় সিটি হলো থেকে উত্তরটা ছিল খুবই সহজ। এটি শুধু ধনী ও প্রভাবশালীদের, যারা ক্ষমতাবানদের দৃষ্টি আকর্ষণে কখনোই কষ্ট করেন না, তাদেরই। কর্মজীবী মানুষদেরকে এর পরিণতি ভোগ করতে হয়েছে। ভিড়ভাট্টা শ্রেণীকক্ষ আর সরকারি আবাসন প্রকল্প যেখানে লিফটগুলো খারাপ হয়ে পড়ে থাকে, গর্তে ভরা রাস্তা আর বাস যা আধা ঘন্টা দেরিতে আসে, যদি আসেই। মজুরি বাড়ে না, আর কর্পোরেশনগুলো ভোক্তা ও কর্মচারী দুপক্ষকেই ঠকায়। তবুও কিছু ক্ষণস্থায়ী মুহূর্ত এসেছে যখন এই সমীকরণ বদলে দিয়েছিল। 12 বছর আগে বিল ডি ব্লাসিও ঠিক যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের অবসান ঘটাবেন, যা আমাদের শহরকে দুই ভাগে ভাগ করেছিল। 1990 সালে ডেভিড ডিনকিন্সও একই শপথ নিয়েছিলেন। আজ আমি শপথ নিয়েছি, নিউ ইয়র্কের সেই অপূর্ব মোজাইককে উদযাপন করার অঙ্গীকার করেছি, যেখানে আমাদের প্রত্যেকেই একটি সম্মানজনক জীবনের যোগ্য। আর তার প্রায় 6 দশক আগে ফিওরেলা লাগার্ডিয়া ক্ষুধার্ত ও দরিদ্রদের জন্য আরো মহান এবং আরো সুন্দর একটি শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এই মেয়রদের কেউ কেউ অন্যদের তুলনায় বেশি সাফল্য পেয়েছিলেন, কিন্তু তারা সবাই এক বিশ্বাসে ঐক্যবদ্ধ ছিলেন: নিউ ইয়র্ক কেবলমাত্র কিছু সুবিধাভোগীর জন্য নয়, আরও অনেকের জন্য হতে পারে। এটি তাদেরও হতে পারে যারা আমাদের সাবওয়ে চালান এবং পার্ক পরিষ্কার করেন, যারা আমাদের বিরিয়ানি ও বিফ প্যাটি, পিকানহা ও রাই পাউরির ওপর পাস্ত্রামি খাওয়ান। এবং তারা জানেন এই বিশ্বাস বাস্তবায়িত হতে পারে যদি সরকার সবচেয়ে কঠোর পরিশ্রমকারীদের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করতে সাহসী হয়। আগামী বছরগুলোতে আমার প্রশাসন সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করবে। সিটি হলো নিরাপত্তা, সাশ্রয়িতা এবং প্রাচুর্যের একটি কর্মসূচি বাস্তবায়ন করবে, যেখানে সরকার তার প্রতিনিধিত্ব করা মানুষের মতোই দেখায় এবং বাস করে, কখনোই কর্পোরেট লোভের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হয় না, এবং অন্যরা যেসব চ্যালেঞ্জকে অত্যন্ত জটিল বলে মনে করেছে সেগুলোর সামনে কখনোই ভয় পায় না। এভাবে আমরা সেই চিরন্তন প্রশ্নের আমাদের নিজস্ব উত্তর দেব: নিউ ইয়র্ক কার? বন্ধুরা, আমরা মাদিবা এবং দক্ষিণ আফ্রিকার ফ্রিডম চার্টারের দিকে তাকাতে পারি। নিউ ইয়র্ক এখানে বসবাসকারী সকলের। আমরা একসাথে আমাদের শহরের একটি নতুন গল্প বলবো। এটি হবে না এমন এক শহরের গল্প যেখানে কেবলমাত্র 1% মানুষ শাসন করে, আর হবে না ধনী বনাম গরিব দুই শহরের গল্প। এটি হবে 8,50,000 শহরের গল্প, যেখানে প্রত্যেকেই একজন নিউ ইয়র্কার, যার আছে আশা ও ভয়, প্রত্যেকেই এক একটি মহাবিশ্ব, এবং সবাই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই গল্পের লেখকরা পশতু ও ম্যান্ডারিন, ইদ্দিশ ও ক্রেওল ভাষায় কথা বলবেন। তারা মসজিদে, শুলে, গির্জায়, গুরুদ্বার, মন্দির ও টেম্পলে প্রার্থনা করবেন। আর অনেকেই একেবারেই প্রার্থনা করবেন না। তারা হবেন ব্রাইটন বিচের রাশিয়ান ইহুদি অভিবাসী, রসভিলের ইতালিয়ান, আর উডহ্যাভেনের আইরিশ পরিবার, যাদের অনেকেই এখানে এসেছিলেন শুধুমাত্র একটি ভালো জীবনের স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন যা আজ ম্লান হয়ে গেছে। তারা হবেন মার্বেল হিলের ছোট ছোট অ্যাপার্টমেন্টে থাকা তরুণ তরুণী, যেখানে সাবওয়ে চলে গেলে দেয়াল কেঁপে ওঠে। তারা হবেন সেন্ট অ্যালবান্সের কৃষ্ণাঙ্গ বাড়ির মালিকরা, যাদের বাড়ি দশকের পর দশক কম মজুরি শ্রমের বিরুদ্ধে জয়ের বাস্তব সাক্ষ্য। আর রেড লাইনেরও। তারা হবেন বেরিজের ফিলিস্তিনি নিউ ইয়র্কার, যাদের আর এমন রাজনীতির মুখোমুখি হতে হবে না যেখানে সার্বজনীনতার কথা বলা হয় কিন্তু তাদেরই বাদ দেওয়া হয়। এই 8,50,000-এর খুব কম জনই সহজে কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলা যাবে। কেউ কেউ হবেন হিলসাইড অ্যাভিনিউ বা ফোর্ডহ্যাম রোডের ভোটার, যারা 1 বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছিলেন। তারা আমাকে ভোট দিয়েছেন কারণ তারা তাদের দলের প্রতিষ্ঠানের ব্যর্থতায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। বেশিরভাগই সেই ভাষা ব্যবহার করবে না যা আমরা প্রভাবশালীদের কাছ থেকে প্রায়ই আশা করি। আমি এই পরিবর্তনকে স্বাগত জানাই। অনেক দিন ধরে ভদ্রতার সুশৃঙ্খল ব্যাকরণে দক্ষরা শিষ্টাচারকে ব্যবহার করেছেন নিষ্ঠুরতার এজেন্ডা ঢাকতে। এই মানুষদের অনেকেই প্রতিষ্ঠিত ব্যবস্থার দ্বারা প্রতারিত হয়েছেন, কিন্তু আমাদের প্রশাসনে তাদের চাহিদা পূরণ করা হবে। তাদের আশা, স্বপ্ন এবং স্বার্থ সরকারে স্বচ্ছভাবে প্রতিফলিত হবে। তারা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। আর যদি এতদিন ধরে এই সম্প্রদায়গুলো একে অপরের থেকে আলাদা হয়ে থেকেও থাকে, আমরা এই শহরকে আরো কাছাকাছি নিয়ে আসব। আমরা কঠোর ব্যক্তিবাদিতার শীতলতা বদলে সমষ্টিবাদের উষ্ণতা নিয়ে আসব। যদি আমাদের প্রচারণা যদি দেখিয়ে থাকে যে নিউ ইয়র্কের মানুষ ঐক্যের জন্য আকাঙ্ক্ষা করে, তাহলে এই সরকার সেটাই লালন করবে। কারণ আপনি কি খান, কিভাবে প্রার্থনা করেন, বা কোথা থেকে এসেছেন, এসবের বাইরে আমাদের সবচেয়ে বড় পরিচয় সেই দুটি শব্দ যা আমরা সবাই ভাগ করে নিই: নিউ ইয়র্কার। আর এই নিউ ইয়র্কাররাই দীর্ঘদিনের ভাঙা সম্পত্তি কর ব্যবস্থার সংস্কার করবে। নিউ ইয়র্কাররাই একটি নতুন কমিউনিটি সেফটি বিভাগ গড়ে তুলবে,
যা মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলা করবে এবং পুলিশকে তাদের আসল কাজের ওপর মনোযোগ দিতে দেবে, যেটার জন্য তারা দায়িত্ব নিয়েছে। নিউ ইয়র্কাররাই সেই খারাপ বাড়িওয়ালাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারা ভাড়াটিয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ছোট ব্যবসার মালিকদের অকারণ আমলাতান্ত্রিক জটিলতার শৃঙ্খল থেকে মুক্ত করবে। আর আমি গর্বিত, কারণ আমিও সেই নিউ ইয়র্কারদের একজন। গত জুনে আমরা যখন প্রাইমারি জিতেছিলাম, তখন অনেকেই বলেছিল এই স্বপ্নগুলো আর যারা এগুলো ধারণ করে তারা যেন হঠাৎ কোথা থেকে এসে পড়েছে। কিন্তু একজনের কোথাও নয়, অন্যজনের কাছে সেটাই কোথাও। এই আন্দোলন এসেছে 8,50,000 কোথাও থেকে। ট্যাক্সি ক্যাব ডিপো আর অ্যামাজন গুদাম ঘর থেকে। ডিএসের মিটিং আর ফুটপাতে ডোমিনো খেলার আড্ডা থেকে। যারা ক্ষমতায় আছে তারা অনেক দিন ধরেই এসব জায়গা থেকে মুখ ফিরিয়ে রেখেছিল যদি তারা এসবের কথা জানতো। তাই তারা এসব জায়গাকে কোথাও নয় বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের এই শহরে, যেখানে এই 5টি বড়র প্রতিটি কোণেই শক্তি লুকিয়ে আছে, এখানে কোনো কোথাও নয় নেই, আর কোনো কেউ নেই। এখানে শুধু নিউ ইয়র্ক আছে, আর আছে শুধু নিউ ইয়র্কাররা। 8,50,000 নিউ ইয়র্কার এই নতুন যুগকে বাস্তব করে তুলবে তাদের কণ্ঠে। এটা হবে গর্জনপূর্ণ, এটা হবে আলাদা, এটা হবে সেই নিউ ইয়র্কের মতো যেটাকে আমরা ভালোবাসি। কোনো ব্যাপার না আপনি কতদিন ধরে এই শহরকে নিজের বাড়ি বলে ডাকছেন, সেই ভালোবাসা আপনার জীবনকে গড়ে তুলেছে। আমি জানি আমার জীবনকেও সেটা গড়ে তুলেছে। এই শহরেই আমি 12 বছর বয়সে আমার রেজার স্কুটারে ল্যান্ড স্পিড রেকর্ড করেছিলাম। আমার জীবনের সবচেয়ে দ্রুত 4 ব্লক। এই শহরেই আমি এসো সকার ম্যাচের বিরতিতে পাউডার ডোনাট খেতাম আর বুঝে গিয়েছিলাম সম্ভবত আমি পেশাদার খেলোয়াড় হব না। এই শহরেই আমি করনেটস পিৎজায় 2টা বড ফ্লাইস গিলেছিলাম। ফেরি পয়েন্ট পার্কে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম, আর ওয়ান ট্রেন ধরে BX10-এ উঠতাম, তবুও ব্রঙ্কোস সায়েন্সে দেরিতে পৌঁছাতাম। এই শহরেই আমি এই গেটের ঠিক বাইরে অনশন করেছিলাম। অ্যাটলান্টিক অ্যাভিনিউ পার হওয়ার পথে যাওয়া ট্রেনে দাদাদারি করে বসেছিলাম আর চুপচাপ আতঙ্কে অপেক্ষা করতাম বাবা 26 ফেডারেল প্লাজা থেকে বেরিয়ে আসবেন বলে। এই শহরেই আমি রামা নামে এক সুন্দরী মহিলার সঙ্গে ডেট করেছিলাম। প্রথম ডেটে তাকে নিয়ে গিয়েছিলাম ম্যাককারেন পার্কে, আর পার্ল স্ট্রিটে আমেরিকান নাগরিক হওয়ার জন্য এক ভিন্ন শপথ নিয়েছিলাম। নিউ ইয়র্কে বাস করা, নিউ ইয়র্ককে ভালোবাসা মানে হচ্ছে আমরা এমন কিছুর রক্ষক যার তুলনা পৃথিবীতে আর নেই সেটা জানা। আর কোথায় আপনি একই ব্লকে স্টিল প্যানের শব্দ শুনতে পাবেন, স্যাঙ্কোচুর বন্ধ উপভোগ করবেন, আর কফির জন্য $9 গুনবেন। আর কোথায় আমার মতো একজন মুসলিম ছেলে প্রতি রবিবার বাগেল আর লক্স খেতে খেতে বড় হতে পারে। এই ভালোবাসাই আমাদের পথ দেখাবে যখন আমরা আমাদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাব। এখানেই, যেখানে নিউ ডিলের ভাষা জন্ম নিয়েছিল, আমরা এই শহরের বিপুল সম্পদ ফিরিয়ে দেব সেই সব শ্রমিকদের যারা একে নিজেদের বাড়ি বলে ডাকে। শুধু তাই নয়, আমরা আবারও প্রতিটি নিউ ইয়র্কারের জন্য তাদের পছন্দের জীবনযাপনকে সাশ্রয়ী করে তুলব। আমরা সেই একাকিত্ব কাটিয়ে উঠব যা অনেকেই অনুভব করেন, এবং এই শহরের মানুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত করব। শিশু যত্নের খরচ আর তরুণ তরুণীদের পরিবার শুরু করতে নিরুৎসাহিত করবে না, কারণ আমরা সবার জন্য সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করব, সবচেয়ে ধনীদের ওপর কর বসিয়ে। যারা ভাড়ার নিয়ন্ত্রিত বাড়িতে থাকেন তারা আর নতুন ভাড়া বৃদ্ধির ভয়ে থাকবেন না, কারণ আমরা ভাড়া স্থগিত করব। ভাড়া বাড়বে কিনা বা আপনি সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা সেই চিন্তা ছাড়াই বাসে ওঠা, এটা আর ছোট কোনো অলৌকিক ঘটনা বলে মনে হবে না,
কারণ আমরা সেই বাসগুলোকে দ্রুত এবং বিনামূল্যে করে তুলব। এই নীতিগুলো শুধু খরচ কমানোর জন্য নয়, বরং আমাদের জীবনকে স্বাধীনতায় ভরিয়ে তোলার জন্য। অনেক দিন ধরে আমাদের শহরের স্বাধীনতা শুধু তাদেরই ছিল যারা তা কিনতে পারে। আমাদের সিটি হলো এটা বদলে দেবে। এই প্রতিশ্রুতিগুলো আমাদের আন্দোলনকে সিটি হলে পৌঁছে দিয়েছে, এবং এগুলোই আমাদের প্রচারণার জোরালো আহ্বান থেকে রাজনীতির এক নতুন যুগের বাস্তবতায় নিয়ে যাবে। 2 রবিবার আগে যখন হালকা তুষার পড়ছিল, আমি অ্যাস্টোরিয়ার মিউজিয়াম অফ দ্য মুভিং ইমেজে 12 ঘন্টা কাটিয়েছি, যেখানে প্রতিটি বড় নিউ ইয়র্কাররা এসে আমাকে তাদের শহরের গল্প বলছিলেন, যেটা তাদের নিজের। আমরা ভ্যান উইক এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সময়সূচি, ইবিটি যোগ্যতা, শিল্পীদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন এবং আইস অভিযানের বিষয়ে আলোচনা করেছি। আমি টিজে নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম, যিনি বলেছিলেন কয়েক বছর আগে একদিন তার হৃদয় ভেঙে গিয়েছিল যখন তিনি বুঝতে পেরেছিলেন তিনি এখানে যতই পরিশ্রম করুন না কেন কখনোই এগিয়ে যেতে পারবেন না। আমি সামিনা নামে এক পাকিস্তানি আন্টির সঙ্গে কথা বলেছিলাম, যিনি আমাকে বলেছিলেন এই আন্দোলন মানুষের মনে একদম বিরল এক জিনিস, কোমলতা তৈরি করেছে। যেমন তিনি আমাকে উর্দুতে বলেছিলেন, 85 লাখ মানুষের মধ্যে মাত্র 142 জন নিউ ইয়র্কার। তবুও যদি কিছু একত্রিত করে থাকে আমার সামনে বসা প্রতীকী মানুষকে, তাহলে সেটা হলো এই মুহূর্তে নতুন রাজনীতি ও ক্ষমতার নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা, এই উপলব্ধি। আমরা প্রতিদিন কাজ করে এই শহরকে আগের চেয়ে আরো বেশি মানুষের জন্য আপন করে তুলতে চাই, এবং এর চেয়ে কম কিছুই আমরা দেব না। এই প্রশাসন যারা আজ আমার পেছনের ভবনে প্রবেশ করেছে, তাদের কাছ থেকে কি আশা করবেন? আমরা সিটি হলের সংস্কৃতি না থেকে কিভাবে এই মানসিকতায় রূপান্তরিত করব? আমরা উত্তর দেব সব নিউ ইয়র্কারকে, কোনো ধনী বিলিনিয়ার বা অলিগার্ককে নয়, যারা ভাবে তারা আমাদের গণতন্ত্র কিনে নিতে পারে। আমরা লজ্জা বা অনিরাপত্তা ছাড়াই শাসন করব, আমাদের বিশ্বাসের জন্য কোনোভাবেই ক্ষমা চাইব না। আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি, এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবেই শাসন করব। আমাকে কেউ চরমপন্থী বলবে এই ভয়ে আমি আমার নীতিগুলো ছেড়ে দেব না। ভেরমন্টের মহান সিনেটর একবার বলেছিলেন, আসল চরমপন্থা হলো সেই ব্যবস্থা যা অল্প কজনকে এত কিছু দেয় এবং অসংখ্য মানুষকে বঞ্চিত করে। জীবনের মৌলিক চাহিদাগুলো আমরা প্রতিদিন চেষ্টা করব যেন কোনো নিউ ইয়র্কারকে এই মৌলিক চাহিদাগুলোর একটিতেও দামের কারণে বঞ্চিত হতে না হয়। আর এই পুরো সময় জুড়ে আমরা জেসন টেরেন্স ফিলিপসের, যিনি জাদাকিস বা জাদাকিস নামেই বেশি পরিচিত, কথা অনুযায়ী বাইরে থাকব, কারণ এটি নিউ ইয়র্কের সরকার, নিউ ইয়র্কের দ্বারা এবং নিউ ইয়র্কের জন্য। শেষ করার আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, যদি পারেন আপনি আজ এখানে থাকুন বা যেখানেই দেখছেন, আমার সঙ্গে দাঁড়ান। আমি আপনাদের অনুরোধ করছি এখন এবং প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। সিটি হলো একা একা কিছু করতে পারবে না, এবং আমরা নিউ ইয়র্কবাসীদের উৎসাহিত করব যেন তারা যারা তাদের সেবা করার বিরাট সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে আরো বেশি দাবি করেন, ঠিক তেমনি আপনাদেরও নিজেদের কাছ থেকে আরো বেশি দাবি করতে উৎসাহিত করব। আমরা 1 বছর আগে যে আন্দোলন শুরু করেছিলাম তা আমাদের নির্বাচনের মধ্যেই শেষ হয়নি। এটা আজ বিকেলেও শেষ হবে না। এটা বেঁচে থাকবে প্রতিটি লড়াইয়ের মধ্যে যা আমরা একসঙ্গে লড়ব। প্রতিটি তুষারঝড় আর বন্যা,
আমরা একসঙ্গে মোকাবিলা করব। প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের মুহূর্ত আমরা সংকোচ নয়, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে একসঙ্গে অতিক্রম করব। প্রতিটি উপায়ে আমরা পরিবর্তন সাধন করব শ্রমজীবী মানুষের স্বার্থে, তাদের ক্ষতির জন্য নয়, একসঙ্গে। আর আমরা আর কখনো বিজয়কে খবরের চ্যানেল বন্ধ করার আমন্ত্রণ হিসেবে দেখব না। আজ থেকে আমরা বিজয়কে খুব সহজভাবে বুঝব। এটা এমন কিছু যার ক্ষমতা আছে জীবন বদলে দেওয়ার, এবং এটা এমন কিছু যা আমাদের প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন প্রচেষ্টা দাবি করে। আমরা একসঙ্গে যা অর্জন করব তা 5টি বড় জুড়ে ছড়িয়ে পড়বে এবং তার প্রভাব আরো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। অনেকেই আছেন যারা দেখছেন, তারা জানতে চায় বামপন্থীরা কি শাসন করতে পারে। তারা জানতে চায় যে সংগ্রামগুলো তাদের কষ্ট দেয় সেগুলো কি সমাধান করা সম্ভব। তারা জানতে চায় আবারও আশা করা কি ঠিক হবে। তাই আমরা সবাই একসঙ্গে লক্ষ্য নিয়ে এগিয়ে চলব। আমরা এমন কিছু করব যা নিউ ইয়র্কাররা অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো পারে। আমরা বিশ্বের জন্য একটি উদাহরণ স্থাপন করব। সিনাত্রা যা বলেছিলেন তা যদি সত্যি হয়, তাহলে চলুন প্রমাণ করি যে কেউ নিউ ইয়র্কে এবং অন্য যে কোনো জায়গাতেও সফল হতে পারে। চলুন প্রমাণ করি যখন একটি শহর মানুষের হয়, তখন কোনো চাহিদা এত ছোট নয় যে তা পূরণ করা যাবে না, কোনো মানুষ এত অসুস্থ নয় যে তাকে সুস্থ করা যাবে না, কেউ এত একা নয় যে নিউ ইয়র্ককে নিজের বাড়ি মনে করতে পারবে না। কাজ চলতেই থাকবে, কাজ টিকে থাকবে। বন্ধুরা, আমাদের কাজ তো কেবল শুরু হয়েছে। ধন্যবাদ।